از تصریحات بازدارنده তেহরানে হামলার আগে থেকেই যেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে মহাপরিকল্পনার ছক এঁটেছিল ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। আর সে কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথমেই হামলার নিশানা ঠিক করেছিল আয়াতুল্লাহ আলী খামেনির ওপর। আর সেই হামলার পরই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তবে খামেনি নিহত হবার এমন ঘটনাকে সামনে না এনে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়ে দুই দেশকে নাজেহাল করে দেয়, যার ফলে ইরানের কাছে একরকম ধরাশায়ী হয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ডোনাল্ড ট্রাম্প। খামেনি নিহত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর বেশ কিছু দেশ শোক জানাতে শুরু করে। অনেক দেশে তার গায়েবানা জানাজাও অনুষ্ঠিত হয়, কিন্তু নিজ দেশে খামেনির জানাজা নিয়ে কোনো আনুষ্ঠানিকতা দেখা যায় না। ঠিক তখনই অনেকেই ভেবে নেন আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো বেঁচে আছেন। আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার দীর্ঘ ৩ মাস পর সর্বোচ্চ এই নেতার জানাজা নিয়ে মুখ খুলেছে ইরান। অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, তাহলে এতদিন আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ কোথায় রেখেছিল ইরান? কেনই বা তারা এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা না করে যুদ্ধের দিকেই মনোনিবেশ করেছিল? তবে খামেনি নিহত হবার খবর ছড়িয়ে পড়ার পর ইরানের বিপ্লবী বাহিনীর থেকে একটি বার্তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে তারা এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করেই তাদের সর্বোচ্চ নেতার জানাজা ও দাফন সম্পন্ন করবে। তবে কি এখনই সেই সময় এসেছে তেহরানের? আর সে কারণেই কি দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের বিষয়ে দিন তারিখ ঘোষণা দিল ইরান? সম্প্রতি তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাভাকলিজাদেহ বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন সম্ভবত জিলহজ মাসের শেষ ভাগ এবং মহরমের শুরুর দিকে অনুষ্ঠিত হবে। আর এই দাফন অনুষ্ঠানের দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে। এই উপলক্ষে ৩ দিনের পিপলস প্যারেড বা শোক মিছিল আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। তেহরানের এই উপমেয়র আরও জানিয়েছেন, তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ শহরে জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের সুপারিশের ভিত্তিতে খামেনিকে মাশহাদের ইমাম রেজার মাজারে দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া বিদায় অনুষ্ঠান শেষে জানাজা ও দাফন সংক্রান্ত আনুষ্ঠানিকতা তেহরানে অন্তত ২৪ ঘণ্টা চলবে। রাজধানীতে ১.৫ থেকে ২ কোটির বেশি মানুষের সমাগমের সম্ভাবনা ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও আভাস দিয়েছেন তিনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। একটানা ৩৬ বছর ৬ মাস সর্বোচ্চ নেতার পদে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে বিশ্বের ধর্মীয় নেতাদের ব্যাপক সমাগম হবে বলেও ধারণা করা হচ্ছে। আল ইমরান, ATN বাংলা, ঢাকা।